কালকের অতখানি অপমান সেটা হজম করতে কতখানি মদ দরকার তুমি জানো? আমি তো মদ দিয়ে অপমানের জ্বালা ভুলতে চাই না, মতলব দিয়ে নতুন খেলা দেখাতে চাই। ত্রিশূলের 3টে ফলা খেয়ে এক এক করে ভেঙে ফেলতে হবে। মতলব দিয়ে? কিভাবে? বেহুলার লোহার বাসরে ঢোকার জন্য আমি একটা ছেঁদা পেয়ে গেছি, এখন শুধু অপেক্ষা। বেড়ালের গলায় ঘন্টাটা আটবে কে? চাতক পাখির মতো তাকিয়ে আছিস, ক্লাসে যাবি না? হায় রানী, কেন করছো হায় রানী? গুরু এবার তাকাও একটুখানি। আজ যদি আমার পেছনে লাগতে আসে না, বাবাকে বলে এমন শায়েস্তা করব, এই কলেজে আমি থাকবো না ও থাকবে। কিন্তু আমরা তো তোদের দুজনকেই চাই। ইয়ার কি করিস, ভালো লাগে না। এই যে শুনছেন, বইটা বোধহয় আপনার পড়ে গেল। সরি, এটা আমার বই নয়। ও, তাহলে বোধহয় বইটা আমারই। আসলে শরীরটা ভালো নেই তো, মাথাটা ঘুরছে, তাই বোধহয় হাত থেকে পড়ে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পেয়ে গেছি। কি পেলেন বাবু? বেড়ালের গলায় ঘন্টি বাঁধার লোক আমি পেয়ে গেছি। আরে শুনুন 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 শুনুন, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? শুনুন, এরপর আপনি যদি আমাকে বিরক্ত করেন তাহলে আমি বাবাকে ডাকতে বাধ্য হব। আচ্ছা, এর মধ্যে বাবা বলতেই হবে, বলতেই হবে। হ্যাঁ, কারণ ও হলো আমাদের আপনজন। আপনজন? হুম। কি বলছো বাপি? পাপি? পাপি মানে উনি আপনার মেয়ে, একমাত্র মেয়ে। সে যাই হোক বাবা, তোমরা দুজনে যে একসঙ্গে একই কলেজে পড়ো, এটা দেখে আমার ভারী আনন্দ হচ্ছে বাবা। বাপি, ও কিন্তু ভীষণ ভালো ছেলে, ভালো ছেলে আমি জানি। ওর সঙ্গে থাকলে, ওর কাছ থেকে পড়াশোনা সাজেশনস নিলে তোর ভালো হবে রে মা। হ্যাঁ, চলে আসবেন আপনি আমার কাছে, আমি আপনাকে স্পেশাল নোটগুলো দেবো। হ্যাঁ ও বাবা, ভালো কথা, ভালো কথা মা। বিজয়কে বলো কাল আমাদের বাড়িতে আসতে, কাল তোমার জন্মদিন। জন্মদিন? লাজুক মেয়ে, লাজুক মেয়ে। কি জানো বাবা, একেবারে ওর মার মতো হয়েছে। বাবা বিজয়, তুমি বরঞ্চ কাল বিকেলে কলেজের পরে কামিনীর সঙ্গে আমাদের বাড়িতে এসো, এসো কিন্তু। আপনি বলছেন আসবো না? নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। দেখো, রোজ রোজ এক কথা বলতে আমার ভালো লাগে না। এক কথা? এক কথাই তো। আমি বলবো এত রাত করে ফিরলে, তুমি বলবে ভীষণ দরকারি কাজ এসে গেছিল। আমি বলবো রোজই তোমার দরকারি কাজ থাকে। তুমি বলবে সে তুমি বুঝবে না, বুঝবে না। না গো, ঠাট্টা না। আমি আজকে তোমাকে একটা কথা বলছি। তুমি আমার নামে কোনো মিথ্যে কেস দিয়ে আমাকে থানায় আটকে রাখো, তাহলে আমি সকাল থেকে রাত পর্যন্ত তোমার কাছে থাকতে পারবো। লক্ষ্মী, রাগ করো না। দেখো, আমি জানি আমি যে দিন রাত বাড়ি বাড়ি ঘুরে বেড়াই, রাত্রে বাড়ি ফিরতে দেরি হয়, তোমাদের কষ্ট হয়, কিন্তু আমি কি করবো বলো? আমার মাথার উপর কত দায়িত্ব বলো তো। আর কটা দিন অপেক্ষা করো, বিজয়টা বিয়ে পাশ করুক, ওর একটা ব্যবস্থা হয়ে যাক, তারপর তোমার ছুটি। তবেই হয়েছে। আড্ডা মারতে মারতে রাত 2টো পর্যন্ত যার খবর নেই, সে আবার পরীক্ষায় পাশ করবে। সে কি, বিজয় ফেরেনি এখনো? সরি দাদা, একটু সরি দাদা। এত রাত পর্যন্ত বাড়ি বাড়ি কি করিস? বাড়ি সবাই চিন্তা করে? চিন্তা করার কি আছে? আমি কি বাচ্চা ছেলে নাকি? মারবো এক থাপ্পড়, লায়ক হয়ে গেছিস না? থামো তো। বিজয়, তুমি জামা কাপড় বদলে নাও, আমি খাবার দিচ্ছি। কি যে সবসময় শাসন করো, বুঝি না। দাদা হলে ভাইকে একটু শাসন করতে হয়। সারাদিন টোটো করে না ঘুরে কিছু একটা করলে তো পারিস, তাতে জয়েরও একটু সাহায্য হয়। কি সাহায্য করব? ইচ্ছে থাকলে অনেক কিছুই করা যায়। অন্তত ছেলে পড়িয়ে নিজের পড়াশোনার খরচটা তো চালাতে পারিস।
ছেলে পড়াবো? আসলে মা, আমার অনেক বড় স্বপ্ন, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি। সময় আসুক, আমি এসব করে তোমাদের দেখিয়ে দেবো। আমার তো ভয় হয় সে সময়টা আদৌ কখনো আসবে কিনা। মা, আমাকে ছোট করে তুমি সবসময় আনন্দ পাও, কারণ দাদাকে তুমি বেশি ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি, তার কারণ তোর সঙ্গে জয়ের কোনো তুলনাই হয় না। মা, ওসব কথা এখন থাক না। বিজয়ের খিদে পেয়েছে। বিজয়, খেতে এসো। না, আমার খিদে নেই। মায়ের উপর রাগ করছিস কেন বিজয়? মা তো খারাপ কিছু বলেনি। তোমার খারাপ লাগতে না পারে, আমার তো পারে। আজকাল তুই যেন কেমন হয়ে যাচ্ছিস, আমার মুখে মুখে তর্ক করছিস। হতেই পারে, আমি তো আর নাবালক নই। বিজয় অমন করে না, চলো খেতে চলো, চলো। মা বলো। ওর চাল চলন আমার ভালো লাগছে না জয়। মা তুমি এত চিন্তা করো না তো, এই বয়সে ছেলে মেয়ে এইরকম একটু হবেই। পাপি, পাপি, আজ আমি কলেজ যাব না। সে কি? দেখি দেখি দেখি, শরীর টরীর খারাপ হলো নাকি? আমার শরীর খারাপ কেন হবে? তোমারই মাথা খারাপ হয়েছে। তা না হলে আমার মিথ্যে জন্মদিন বলে ওই অসভ্য ছেলেটাকে আজ আমার বাড়িতে নিয়ে আসতে বলতে। কাকে আবার বাড়িতে আনতে বলেছো গো? আনতে যখন বলেছি তখন এলে জানতে পারবে যে সে কে। তোমাকে এখন বোঝাতে গেলে ওই বোঝাটা আমার ঘাড় থেকে নামবে না, এটুকুনি বলতে পারি। বোঝাটা মানে? দেখো মা, তোমার এই নকল জন্মদিন আমার অনেক ধকল কমিয়ে দেবে। হ্যাঁ, বিজয় বাবাজিকে আমার চাই। ওই যে বিজয় আসছে। হ্যাঁ, এই তো বলছি। কি রে বিজয়, স্কুটার কিনলি কবে? স্কুটার কিনিনি, পায়ে হেঁটেই আসছি। আর এটা কিনেছি আমার এই কান দুটোকে বাঁচিয়ে রাখা। আমার শ্রীযুক্ত দাদা, মাঝে মাঝে আমার এই কান দুটোর উপর ঝাঁপিয়ে পড়ে, তো সেই জন্য এটা কিনেছি। এই যে বিজয় বাবু, হ্যাঁ? বাবা আপনাকে নিয়ে যেতে বলেছে, চলুন। আমি মানে আমাকে? বারে, কাল বাবা আপনাকে বললেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বাবা বললেন তো। তাহলে আমি যাই। টাটা। কি বুঝলি? কেস পুরো জন্ডিস। আসুন আসুন। আরে এসো এসো, হ্যান্ডসাম ইয়াং ম্যান, এসো বসো। হ্যাঁ, আমাদের একেবারে নিজের, মানে একেবারে একেবারে আপন জন। হ্যাঁ, বসো বসো যে বসো। আলাপ করে দিই, আমার বাপি, আমার মা, আর ইনি আমার পিসে মশাই জাম্বো। মিস্টার ভানু প্রতাপ চৌধুরী, আমার পিসিমা। নমস্কার, তুমি বসো, আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করছি। হ্যাঁ চলো। ও, আপনি বললেন যে আজ আপনার জন্মদিন, তা কোনো লোকজন তো দেখছি না। আসলে ইয়ে দেখো বাবা, ওই আপনজনের আপ্যায়নে কি দরকার অনেকজনে। তা আমি তো কোনো ওই উপহার আনি না। আরে তুমি তো আমাদের গলার হার, কি প্রয়োজন উপহার? বাপি, ওকে কিন্তু তাড়াতাড়ি খাইয়ে বাড়ি পাঠিয়ে কেন? দিন। তা না হলে কিন্তু ওর দাদা এসে কান ধরে হিড়ির করতে করতে বাড়ি নিয়ে যাবে। না 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 না, ছি 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 ছি। এত বড় ছেলের কান মোলা, গায়ে হাত তোলা, এ তো ভীষণ অন্যায় কথা। জাম্বু, হ্যাঁ, মারবে না কেন বলো তো? নিজের ভাই হলে কি মারতে পারতো? সৎ ভাই বলে কথা। কে সৎ ভাই? কেন জয়? ইয়ে সর্বজয়া তোমাকে এসব কথা বলেনি? আচ্ছা বাবা, এই যে যখন তখন সবার সামনে তোমাকে অপদস্থ করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যখন তখন তোমার গায়ে হাত তোলে, তো এতে করেও কি তোমার মনে সন্দেহ জাগেনি? দাদা ভাইকে শাসন করবে, তো সন্দেহের কি আছে? দাদা? কে দাদা? তুমি একটি হাদা। ইয়ে তুমি দাদা দাদা করবে, সে দাও মারবে, আর তুই বসে বসে আঙুল চুষবে। এই যে তোমার নামে তোমার মায়ের কানে পুষ্পন্তক দেখে, ওই যে জয়। হ্যাঁ, চুপ করুন, মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছেন আপনারা। বাবা বিজয়, একবার নিজেকেই মাকে জিজ্ঞেস করে দেখো, তাহলেই বুঝবে কি মিথ্যেবাদী। হ্যাঁ চাচ্ছি, কিন্তু যদি প্রমাণ হয় যে কথাটা মিথ্যে, তাহলে আপনাদের এই দুটো জিভ ছিঁড়ে আজকের জন্মদিনের উপহার হিসেবে পাঠিয়ে দেবো। বিজয়, মা, আমি তোমার একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা রে? দেখো,
বিজয়ের চালচলন কিন্তু আমার ভালো ঠেকছে না। ওই থানায় রিপোর্ট এসছে ও নাকি জুয়ার আড্ডায় গিয়ে মারপিট করে এসছে। হ্যাঁ মা, আজকাল ওর পোশাক আশাকের বাদ দেখেছ? আচ্ছা মা, বিজয়কে সব ভুলে গেল যে তুমি কত কষ্ট করে আমাদের মানুষ করেছো? রোদ বৃষ্টি মাথায় করে পরে খেতে গিয়ে কাজ করতে, নিজে না খেয়ে আমাদের খাওয়াতে, সব কথা ভুলে গেল মা। তুই আমার পেটের ছেলে না হয়েও যতটুকু বুঝেছিস, ও আমার নিজের ছেলে হয়ে তার অর্ধেকটাও যদি বুঝতো, তাহলে তো আর জানো মা, কলেজে গিয়ে আর 5টা বখাটে ছেলের মতো মেয়েদের পেছনে লাগে, লেখাপড়ার নাম নেই। আমার ভাই হয়ে যদি এরকম। ভাই নয়, সৎ ভাই বলো। কি বলছিস তুই? ঠিকই বলছি। আর সৎ ভাই বলে ছোটবেলার থেকে যখন তখন তুমি আমার গায়ে হাত তুলেছ, এখন আমি সব জেনে গেছি। তোমার এই দিব্য দৃষ্টিটা কে খুলে দিল? খুলে দেওয়ার কথা ছিল তোমারই, তা তুমি দাওনি। বরং সত্যটাকে ঢাকার জন্য তুমি আমাকে ঠকিয়েছো। বিজয়, তুই মাকে কি বলছিস? থামো, বেশি মা করো না। কেন রে বিজয়? মা তো তোর আমার দুজনেরই। না না, আমি সবকিছু ভাগ করতে পারি, কিন্তু মাকে নয়। বিজয়, মা, ছোটবেলার থেকে এই মানুষটাকে তুমি স্নেহ মমতা সব বেশি করে দিয়েছো, আর আমি তোমার নিজের ছেলে বলে, শুধুমাত্র তোমার নিজের ছেলে বলে আমাকে সবকিছু থেকে বঞ্চিত করেছো। বিজয়, বিজয়, এ তুমি কি বলছো বিজয়? আমি পরের মেয়ে হয়েও মায়ের ভালোবাসার সমান ভাগ পেয়েছি। মা তো তোমাকে, আমাকে, তোমার দাদাকে আলাদা করে দেখেননি। এসব তুমি ভাবতে পারো, কিন্তু আমি জানি যে আমার মা আমাকে ঠকিয়েছে। বিজয়, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। কারণ তোমার কানে ফুস মন্ত্র দিয়ে তোমার মনটাকে বিষিয়ে দেওয়া হয়েছে। এই মানুষটার ভালো ছাড়া তুমি কারো ভালো বোঝোই না। তুই এত বড় অমানুষ হয়ে গেছিস। ক্ষমা চা, এখনই তুই দাদার কাছে ক্ষমা চা। কখনো নয়, আমি মরে গেল তোমার এই গুণধর ছেলের পায়ে ধরে ক্ষমা চাইবো না। বিজয়, বাহ বাহ, আজ নিজের ছেলে পর হয়ে গেল, আজ পরের ছেলে। কি কি বলি? কি বলি তুই পরের ছেলে? মা! এখনই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও। হ্যাঁ, যাচ্ছি। যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, সেদিন আমি তোমার সামনে এসে দাঁড়াবো, তার আগে নয়। যাও, চলে যাও। যাও। বিজয়, ছাড়ো বিজয়, লোকে। তুমি যেও না ছাড়ো। বিজয়। বিজয়, ছাড়ো লো- আমার ছাড়ো কথা লোকে। শোনো বিজয়। বিজয়, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, বিজয়কে ফিরিয়ে আনো। মা, মা। না, কেউ যাবে না। যে যেতে চায় তাকে যেতে দাও। দুষ্টু গরুর চেয়ে শূন্য গল অনেক ভালো।